মানে এরা ভিডিও করে নিয়ে যায় না, এই মানে ইয়ে করে যা ব্যবসার জন্য আসছে তো আপনাদের আসছে হচ্ছে মফস্বলে যারা আছে সাংবাদিক এরা আপনার সাইড থেকে বললে ওইটা আসবে না, হ্যাঁ, কারণ এইটা দিয়ে ওনার কথাটাই না হয়। মাছটা আনি আনিয়া গাড়িতে আনিয়া মাছটা কাটি কাইটা এটারে 20 দিন রাখার পর দা এরপরে মাছটা একটু কালারিং হয়, কালারিং হইলে এরপরে মাছটারে দেশে পাঠাই দিই, দেশে পাঠানোর পর দিয়ে এই মাছটারে লবণ পানি দিয়ে গরম করিয়া এই মাছটারে লবণ পানির ভিতরে চুবানো হয়। এই মাছটা আগামী 6 মাস পর্যন্ত মাছটা লবণ পানির ভিতরে থাকা হয়। 6 মাস পরে এরপরে যায় মাছটা বেচা হয়। মাছটা বিক্রি হইলে এই মাছটা বাংলাদেশের মানুষই খাইতে পারে না, বিদেশে পাঠাবো কীভাবে? বিদেশে কোনো পাঠাপাঠির কোনো ইয়ে নেই। পদ্ধতিটাকে আসলে কি পদ্ধতি বলে? এটারও লোনা পদ্ধতি বলে, লোনা করে এটারা ফালায় থন্তি ড্রাম করে এখন বর্তমানে এই যে মাছ এটা যাইতেছে, এটা আবার 5 দিন পরে এটা খোলা হবে। খোলা হলে এই মাছটা ড্রাম করা হবে। ড্রাম করা হলে লবণ পানি জাল দিয়া ওই লবণ পানিটা ঠান্ডা করে ওই লবণ পানিটা মাছটার ভিতরে ঢালিয়ে দিব। এই মাছটা আবার 6 মাস পরে বিক্রি হবে। আচ্ছা, কত কেজি মাছে কতটুকু লবণ দেন? আপনার ধরেন আপনার 10 মণ মাছের ভিতরে আপনার 10 মণ মাছের ভিতরে একটা লবণ খায়, 2টা লবণ খায়। 2টা লবণ কত কেজি হবে? 80 কেজি। 2টা লবণ 80 কেজি, 10 মণ মাছে 80 কেজি লবণ খায়। 150 কেজি ধরেন না 10 মণ মাছে। আচ্ছা, এটা বাংলাদেশে এটার চাহিদা কেমন? চাহিদা মোটামুটি ভালোই আছে, বিদেশ থেকে বেশি, ময়মনসিংহে বেশি। চাঁদপুরে আপনার চাহিদা কম। কোন এলাকাটার চাহিদা বেশি? এটা বেশি আপনার উত্তরবঙ্গে জামালপুর, ময়মনসিংহ, এরপরে রংপুর, এদিকে এটার শেরপুর, এদিকে এটার বেশি বেচাই নিয়ে এটা খাওয়ারও এটা এদিকে বেশি। চাঁদপুরে কমই খায়, অন্যান্য ডিস্ট্রিক্টে কম খায়, এটা জামালপুর ময়মনসিংহ ওদিকে বেশি খাওয়া হয়। পার কেজি বিক্রি হয় আপনার দেখা যায় মাছের সাইজের ভিতরে ইয়ে হয়েছে আপনার কোয়ালিটির উপরে ভিত্তি করে দাম। নিচে আপনার 800 টাকা কেজি, এরপরে উপরে আছে আপনার 2200, 2500, 3000 টাকা কেজি বিক্রি হয়। এটা আপনার বেচা হবে আপনার ইয়া মাসে, বৈশাখ মাসে, চৈত বৈশাখ মাসে বিক্রি হবে। আপনারা বিক্রি করেন কি মানে? আমরা বিক্রি করা হয় এটা মন হিসাবে পাইকারের দ্বারে, পাইকার আবার নিয়ে এরপরে খুচরা বিক্রি করে বাজারে হাইটা যায়, বাজারে বিক্রি করা হয়। আচ্ছা, এটা মানে সবচেয়ে ভালো উত্তম সিঙ্গার। আসলে মনে করেন ভাই, আমরা এখানে আসছি মনে করেন ইলিশ কিনতে। এখানে মনে করেন আমরা ইলিশ কাটি, ঠিক আছে, ইলিশ কাটতে আমরা লবণ লাগাই মনে করেন আমরা যে খামালো তুলে আবার মনে করেন এই যে প্যাকেটিং করতেছি, আমরা প্যাকেটিং করে আবার দেশে পাঠাবো, দেশে পাঠাই আবার এই মাছটারে আবার ফিল দিয়ে এটা আবার এই মাছটা 2-4 দিন আমরা রাখবো, মানে মাছের রঙটা আসবে আর কি। সেই রঙটা আইলে পরে মনে করেন আমরা লবণ মানে পানি আর কি জাল দিয়ে এটা আবার মনে করেন পানিটার ভিতরে লবণ দিয়ে এটা আবার মনে করেন পানিটা ঠান্ডা করে আবার এই মাছটা আমরা মনে করেন এই ড্রামের ভিতরে বইটা আবার মনে করেন এই মাছটা শুয়ে দেবো, বুঝছেন? এইগুলো মনে করেন স্বাভাবিক প্রক্রিয়ায় যে মাছটা থাকে স্বাভাবিকভাবে, সেটা বিক্রি না করে এইভাবে করার কারণটা কি? এভাবে আমরা কারণ মনে করেন এই যে ব্যবসায় আগের থেকে মনে করেন আমরা করতেছি, ঠিক আছে, এভাবে মনে করেন আমরা গাড়িতে তুলে দেবো। এটাতে কি লাভ বেশি? লাভ বলতে মনে করেন কিছু হয়, মানে এরকম পরিমাণ হয় না আর কি, মানে মিডিয়াম ভাবে আর কি পরিমাণ হয় লাভ, বুঝছেন? তেমন আর কি বেশি লাভ হয় নাই। মানে আমরা যে মাছটা পেটের টেনে মনে করেন এই যে ডিমটা বাই করি, এটাই আমরা বেশি মনে করেন ওই আর কি আমরা কি আছে মনে করেন ডিমটা বাই করে আমরা করি। এই প্রসেসিং করতে কতদিন সময় লাগে? এই তো 6 মাস। 6 মাস। এটা 6 মাস পরে 6 মাস পরে আমরা এই মাছটা আর কি বিক্রি করবো। আচ্ছা, আচ্ছা, আপনারা মানে এই প্রসেসিংটা কোন সময় করেন? বৈশাখ ছাড়া আমরা বিক্রি করতে পারবো না। এইখানে যে প্রসেসিং করছেন, এই যে এইভাবে প্যাকেজজাত করছেন, এটা এখান থেকে কোথায় যাবে? ময়মনসিংহ ময়মনসিংহে জি, যাবে। ময়মনসিংহ। আপনারা কেমন মাছ পাঠান এখান থেকে? এখান থেকে আমরা মাছ পাঠাই মনে করেন 1-1.5 মণ পাঠাই
সর্বনিম্ন। দেশের বাইরে কি পাঠান? জি না, দেশের বাইরে বাংলাদেশের মানুষই খাইবার পাইতেছে না, দেশের এই বাইরে খাইব কইতে। আপনার নাম? আচ্ছা, লবণ দিয়ে কতদিন রাখেন এটা? 6 মাস 6 মাস। এখন রাখা হয়েছে আপনি 20 দিন 20 দিন রাখ হয়েছে। আর মনে করেন এরপর আপনি এটা 6 মাস আবার এটা ওই যে বললাম না পানির মধ্যে সব ডেরামো সমু, এটা আবার মনে করেন মাছের রংটা আসবে। আপনারা এখানে এসেছে এবং এই যে লবণ দিয়েছেন, কোন প্রসেসিং এ লবণ দিলেন এবং এটা খাওয়া আজাক ভাই তো কইতে পারে। হ্যাঁ এটা যাবে তুমি কইতে কোথায় পারো। যাবে, হ্যাঁ এই আচ্ছা। বিষয়ে একটু এই যে মাছটার ভিতরে কিছু কিছু মাছ আছে এই যে বুলেটের মতন শক্ত আছে, এটা হচ্ছে আপনার মাছ। আবার কিছু মাছ আছে একটু গায়ে নরম, ওইটা আবার খাইতে একটু ইয়ে আছে, এটা আবার খাইতে আবার ইয়ে আছে, সুবিধা আছে। এটা আবার শক্ত আছে মাছ, এটা সব পদে খাওয়া যায়। আনামও খাওয়া যায়, আপনার পরে পাতালতা দিয়ে ভেঙেও খাওয়া যায়, আবার ভাইজেও খাওয়া যায়, যেভাবে আপনি খান, যেভাবে আপনি এটা খান। আর মাছটার ভিতরে যে মাছটা এখন যেরকম আছে না, কালারটা এরকম হবে না। এই কালারটা হবে আপনার শস্য পুলি কালার, হলুদ কালারটা হয়ে যাবে হলুদ। এই যে যে লবণটা গায়ে আছে, লবণটা আর মাছের গায়ে থাকবে না, মাছটা পুরো পরিষ্কার হয়ে যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজ্জাক, আমার বাড়ি চাঁদপুর, আমিও মাছ ব্যবসায়ী। কতদিন ধরে এই বিষয়ে আছেন? এই মাছ এখন ধরেন আমরা 8 বছর ধরে কাটা করতে আছে। হুম, জি। উন্নতি করতে